যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। আমরা আমাদের লিখিত আশ্বাসে আর বিশ্বাস চাই না, লিখিত আশ্বাস চাই। এখন আমরা লিখিত আশ্বাস ছাড়া আর আমরা যাব না। আমরা আমাদের ছেলে মেয়েদের কাছে বিদায় নিয়ে এসেছি যে কর্ম নিয়ে আসলে কর্ম নিয়েই আসবো, না হলে আসবো না, তোমরা তোমাদের মতো করে থাকো। এভাবে আমরা সন্তানদেরকে বুঝিয়ে বলে আসছি। আমরা আমাদের কর্মসংস্থান ফেরত চাই। আমরা বেকারত্বের অভিশাপ নিয়ে আর বাঁচতে চাই না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, উনি যেন সুদৃষ্টি দেয়, উনি যেন নেক দৃষ্টি দিয়ে ওনাদের বোনদেরকে একটু দেখে। উনি ওনার বোনকে, ওনার মায়ের সেবা করেছিল জন্য ওনার একজন মহিলাকে বোনের স্বীকৃতি দিয়ে উনি মেনে নিয়েছে। তা আমরা কি ওনার বোন না? বিশ্বের যা কিছু সৃষ্টির চিরকল্যাণ গড়, অর্ধেক তার আনিয়েছে নারী, অর্ধেক তার নর। তাই আমি ওনার কাছে আকুল আবেদন, এই বাংলাদেশে কিন্তু বেশিরভাগ আমরা নারী, আমরাই পারি। তাই আমরা রুখে দাঁড়াতে চাই না। আমরা আমাদের কর্মসংস্থান ফেরত চাই, আমরা বেকারত্ব চাই না। ভাই আমরা কোনো দিক নির্দেশনা কিছুই পাইতে আসি না। আমরা সেই শান্তিপূর্ণ কর্মসূচি করেই যাচ্ছি। আমাদের এখনো কোনো আশার আলো মিলেনি, আর যে ভবিষ্যতে মিলবে তারও কোনো আমরা এভাবে কোনো আশ্বাস পাইতেছি না। আর আশ্বাস চাইও না, আমরা চাই লিখিত আশ্বাস। আমাদের এর আগে আমরা নভেম্বর পর্যন্ত কর্মসূচি করছি, এইবারে অনেক বড়। আমরা 1 মাস ব্যাপী এখানে আছি। 24 দিন আমাদের এখানে কর্মদিন দিবস ছিল, আর আমরা গেল মাসের 5 তারিখ থেকেই এখানে অবস্থান করতেছিলাম। কি আর করার ভাই, 7 বছর 8 মাস একটা কর্মস্থল যদি হারাই ফেলে, তা আমরা তো পেশকেলে বসেছি, আমাকে তো রাস্তায় পাগল হয়েই যাওয়ার কথা। যে পরিমাণ আমরা পরিশ্রম করছি মাঠে ঘাটে, মাত্র 5,000 টাকা সম্মানিত আমরা কাজ করছি প্রাণী সম্পদে 5 বছর। তারপর 3 বছর আমাদের 8,500 টাকা করে সম্মানী দিত, তাতে কিছু হয়? তাও আমরা প্রাণী সম্পদের আঁকড়ে ধরে বেঁচেছিলাম যে চাকরিটা আমাদের একদিন স্থায়ী হবে, বা প্রাণীর সেবা করি, এই দেশের উন্নয়ন হয়। যে খামারির একটা গরু ছিল, ওনারে ভাই সত্যি কথা বলতে বুদ্ধি শুদ্ধি দিয়া 5টা বানাইছি যে ভাই আপনি যখন গরুই পালেন তাহলে বাড়াই আর কয়টা পালেন, আপনি দুধ হবে আপনার, বাছুর হবে আপনার, আপনি কোরবানিতে বিক্রি করবেন। আপনার একজন খামারি একটা গরু দিয়া 5টা বানাইছে, 2টা দিয়ে 10টা বানাইছে, কারণ 10টা গরু থেকে 70টা গরু বানাইছে। আমরা সাপোর্ট দিছি, ভ্যাকসিন দিছি, আমরা দিন রাত 24 ঘন্টা আমরা শ্রম দিছি। আপনি আমার এলাকা পিরোজপুর জেলার কাউখালী উপজেলা, আমার মন্ত্রী মহোদয়কে জিজ্ঞাইয়েন যে ভাই আপনার এলাকায় নাকি একজন তানিয়ে আছে যে রাত 2টা থেকে 3টে বাজে মানুষের বাড়ি সেবা করতে যায়। আপনার ঝড় বৃষ্টি, আমাদের একটা স্লোগান ছিল ঝড় বৃষ্টি আধার রাতে এলএসপিরা প্রাণীর সাথে। আমরা নিরলসভাবে পরিশ্রম করছি। আমার বিশ্বাস এই শ্রম বৃথা যাবে না। এই আজকে অনেকে বলে আপা আজকে আমরা 1 মাস কোনো আশার আলো এখনো আসেনি, আমরা কীভাবে থাকবো? তবে আমার বিশ্বাস যে একদিন না একদিন আমাদের এই আশার আলো ইনশাআল্লাহ এরা সত্যি হবে। আমি সংক্ষিপ্ত আকারে এলএসপিদের কিছু কর্ম বিবরণী আপনাকে প্রথমে বলে দিতে চাই। সেটা হচ্ছে এলএসপিরা নিয়োগপ্রাপ্ত হয়েছে 2019 সাল থেকে। 2019 সাল থেকে নিয়োগপ্রাপ্ত হওয়ার পর থেকে সর্বপ্রথমে খামারিদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নিয়েছে গরু বাছুরকে কিভাবে লালন পালন করতে হবে, গরু বাছুর কখন কৃমিনাশক দিতে হবে, একটা গর্ভবতী গাভীর কিভাবে যত্ন নিতে হবে, একটা সদ্যজাত বাছুরের কিভাবে যত্ন নিতে হবে, সেগুলো এলএসপিরা তাদেরকে শিখিয়েছে। 3 মাস অন্তর অন্তর কৃমিনাশক খাওয়াতে হবে, এটা এলএসপিরা শিখিয়েছে। যখন আমাদের এলাকায় গবাদি পশুর খাদ্যের অভাব থাকে, তখন ওই অভাব পূরণের জন্য কী করণীয় সেটা শিখিয়েছে। যেমন হে এবং সাইলেজ তৈরি এবং ইউরিয়া মোলাসেস স্ট্র তৈরি। এই ইউরিয়া মোলাসেস স্ট্রর মাধ্যমে আমাদের পশুকে মোটাতাজাকরণ করা হয়, যেটা বৈজ্ঞানিক পদ্ধতিতে। আমাদের পূর্বে এই পদ্ধতি আবিষ্কৃত হয়নি, এই পদ্ধতি তারা জানতো না। খামারিদেরকে এইভাবে প্রশিক্ষিত করে একটা সুন্দর একটা খামার আমরা উৎপাদন করতে সক্ষম হয়েছি। 3 জন প্রতিনিধিকে পাঠানো হয়েছে, 3 জন প্রতিনিধি চেয়েছে। সেই প্রতিনিধির মাধ্যমে আমরা দেখতে চাই যদি আমাদের দাবি দেওয়াগুলোকে সঠিকভাবে মেনে নেওয়া হয়, তাহলে আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে চলে যাব। যদি আমাদের দাবি দেওয়াগুলোকে মেনে না নেওয়া হয়, তাহলে কাফনের কাপড় বেঁধে আমরা আমরণ অনশন কর্মসূচি পালন করব, অবরোধ পালন করব। ঢাকা শহরকে আমরা বাংলাদেশের সমস্ত খামারিদেরকে নিয়ে এসে ঢাকা শহরকে অচল করে দেব। আমাদের কর্মসংস্থান, আমাদের ডাল ভাতের যদি ব্যবস্থা করে না দেওয়া হয়, তাহলে আমরা আমৃত্যু অনশন কর্মসূচি পালন করব। আপনি বগুড়ার ছেলে,
বগুড়ার সন্তান আপনার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের অনেক দৃষ্টান্ত স্থাপন করে গেছে। তার মধ্যে একটা দৃষ্টান্ত আপনাকে আমি বলি, আপনি মনোযোগ সহকারে শোনেন। আপনি সেই কাজ শুরু করেছেন। আপনার পিতা খাল খনন করে বাংলাদেশে একটা দৃষ্টান্ত স্থাপন করেছিল। বাংলার জনগণ এই যে ইরি আবাদ করে, যে ইরি আবাদ এই বাংলার প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এনমান মিশন নিয়ে এসে বাংলাদেশকে ধানে সহায় সম্পূর্ণ করেছিল। আপনাকে একটা কথা বলতে চাই, আমাদের এই 4200 এলএসপিকে আপনি আমাদের কর্ম ফিরিয়ে দেন, কর্ম দিন। আপনার এই কর্ম আমাদের জীবনের জন্য, সারা জীবনের জন্য আপনার মনের প্রাণে আমরা বিশ্বাস করব। আপনার জন্য সারা জীবন আপনাদের জন্য আমরা দোয়া করব, আপনার মায়ের জন্য দোয়া করব, আপনার পিতার জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন তাদের জান্নাতবাসী করে।